জানেন তো, কাউকে কাঁদানো খুব সহজ, কিন্তু কাউকে ভালোবেসে সুখে রাখাটা বড্ড কঠিন। আমরা জীবনের পথে চলতে গিয়ে এমন অনেক কিছুর মুখোমুখি হই যা আমাদের ভেতর থেকে পাল্টে দেয়। কখনো কি ভেবে দেখেছেন কেন আমরা বারবার ঠকি? কেন কাছের মানুষগুলো হঠাৎ অচেনা হয়ে যায়? আজ আমি আপনাদের সাথে জীবনের কিছু বাস্তব সত্য কথা শেয়ার করব। এমন কিছু কথা যা হয়তো আপনি জানেন, কিন্তু মেনে নিতে কষ্ট হয়। এই কথাগুলো শোনার পর আপনার চারপাশের মানুষের আসল রূপ চিনতে আর কোনো ভুল হবে না। চলুন একটু গভীরভাবে ভেবে দেখি। মাঝে মাঝে অবাক লাগে ভেবে, ছোট ছোট ছেলেমেয়েরাও কত দায়িত্ব নিয়ে বড় বড় কাজ করে ফেলে। আবার অনেক নামি দামি বড় মাপের মানুষও এমন নিচু কাজ করে বসে যা ভাবতেও লজ্জা লাগে। আসলে বয়স বা টাকা দিয়ে মানুষের মন মাপা যায় না। কে কতটা পরিণত তা নির্ভর করে তার আচরণের ওপর। কঠিন সময়ে আমরা অনেক কিছুই করতে চাই, অনেক রিয়্যাক্ট করতে চাই, কিন্তু বিশ্বাস করুন, শত কষ্টের মাঝেও একটু হাসতে পারাটা হলো সবচেয়ে দারুণ জবাব। আর যারা আপনাকে নিয়ে আজেবাজে কথা বলে, তাদের জন্য সবচেয়ে ভালো উত্তর হলো আপনার নীরবতা। ফালতু কথার জবাব দিয়ে নিজের সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আপনি সৎ থাকার পরও যদি কেউ আপনার নামে বদনাম করে, তবে জানবেন সে আপনার কাছে একদম অচেনা। রাস্তার অচেনা কুকুর যেমন মানুষকে দেখে অকারণে চিৎকার করে, এরাও ঠিক তেমনি। এদের কথায় কান দিতে নেই। আপনার আত্মবিশ্বাস যেন এদের চিৎকারে কখনো কমে না যায়। একটা সুন্দর আর সুখী জীবনের জন্য অনেক বড় রাজপ্রাসাদ বা বিলাসবহুল বাড়ির দরকার হয় না। দরকার হয় সেই বাড়িতে থাকা মানুষগুলোর সুন্দর চিন্তাভাবনার। মানুষগুলোর মন যদি ভালো হয়, তবে ছোট্ট একটা কুঁড়েঘরও স্বর্গের মতো মনে হয়। আর যদি মন বিষাক্ত হয়, তবে রাজপ্রাসাদেও নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। আজকাল সবাই বলে তারা খুব ব্যস্ত, কিন্তু সত্যিটা হলো দিনরাত 24 ঘন্টা কেউ ব্যস্ত থাকে না। এটা পুরোটাই নির্ভর করে আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তার ওপর। কেউ যদি সত্যিই আপনাকে সময় দিতে চায়, তবে রাত জেগে হলেও সে আপনার খবর নেবে। আর যে আপনাকে এড়িয়ে যেতে চায়, সে হাজারটা অজুহাত দেখাবে। তাই অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষগুলোর থেকে একটু দূরে থাকাই ভালো। কাউকে নিজের জীবনের সবটুকু বানিয়ে ফেলবেন না, কারণ মানুষ সময়ের সাথে বদলায়। জীবনে কাউকে পাওয়াটা খুব বড় কোনো জয় নয়। আসল জয় তো তাকে পেয়ে সারা জীবন নিজের করে ধরে রাখার মাঝে। একটা ছোট ভুল বোঝাবুঝি হলো, আর আপনি ভুল বুঝে দূরে সরে গেলেন। এটা তো ভালোবাসা নয়। ভালোবাসা হলো সেই ভুলটা ধরিয়ে দিয়ে, শুধরে দিয়ে হাতটা শক্ত করে ধরে রাখা। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে ছাড় দিতে হয় ঠিকই, কিন্তু নিজের সম্মান বিলিয়ে দিয়ে নয়। কাউকে অতিরিক্ত সম্মান বা গুরুত্ব দিতে গিয়ে নিজেকে মূল্যহীন করে ফেলবেন না। আমি নিজেই দেখেছি, কাউকে বেশি আপন ভাবতে গেলে শেষে তার কাছেই অবহেলিত হতে হয়। যাকে আপনি নিজের সবটুকু দিয়ে ভালোবাসবেন, অনেক সময় সেই মানুষটাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। সময়কে কেউ চোখে দেখতে পায় না, কিন্তু এই সময়ই আমাদের অনেক কিছু দেখিয়ে দেয়। এই যেমন ধরুন, কে আপন কে পর, কার মনে কী আছে, সব সময়ের সাথে সাথে ঠিকই প্রকাশ পেয়ে যায়। মাঝে মাঝে জীবনে একা চলা শিখতে হয়, শুধু নিজের ভালোর জন্য। একসময় যে মানুষটা অনেক বেশি ছটফটে বা চঞ্চল ছিল, আজ হয়তো সে পরিস্থিতির চাপে একদম চুপচাপ হয়ে গেছে। এটাই বাস্তবতা। কিছু সম্পর্ক ভেঙে ফেলা দরকার হয়ে পড়ে শুধু নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য। একতরফা ভালোবাসা নিয়ে হয়তো একটা জীবন কাটিয়ে দেওয়া যায়, কিন্তু একতরফা কথা বলার ইচ্ছে নিয়ে কোনো সম্পর্ক বাঁচে না। সম্পর্ক হতে হয় দুই তরফের। আপনি যাকে ভালোবাসেন তার উপর আপনার রাগ হতেই পারে, কিন্তু সেই রাগের মাথায়ও যদি আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন, তবে বুঝবেন আপনি মানসিকভাবে অনেক পরিণত হয়েছেন। সত্যি বলতে কি, সুন্দর বলে আলাদা করে কিছু হয় না। আপনি যাকে যত বেশি ভালোবাসবেন, তাকে আপনার তত বেশি সুন্দর মনে হবে। এটা মনের একটা অদ্ভুত খেলা। ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়ই দেখি যে 5টি কথা আপনার জীবন বদলে দেবে, কিংবা মোটিভেশনাল অনেক ভিডিও। কিন্তু সত্যি বলতে, জীবন বদলানোর চাবিকাঠি আপনার নিজের হাতেই। আপনাকে বাস্তবটা মানতে শিখতে হবে। মানুষকে নিজের সবটা কখনো বলে দেবেন না। নিজেকে সবসময় একটু আড়ালে রাখবেন। আপনার সব কথা যদি সবাই জেনে যায়, তবে আপনি তাদের কাছে পুরনো হয়ে যাবেন। আর পুরনো জিনিসের কদর মানুষ খুব তাড়াতাড়ি ভুলে যায়। একটু নতুনত্ব, একটু রহস্য ধরে রাখলে মানুষের আপনার প্রতি আকর্ষণ থেকে যাবে। আজকাল একা থাকতে পারলেই যেন বেশি শান্তি লাগে।
অন্যের কাছ থেকে আশা করাটা আমি অনেক আগেই কমিয়ে দিয়েছি। যখন দেখবেন কেউ আপনাকে ভুল বুঝছে, আপনার নামে মিথ্যে রটাচ্ছে, কিন্তু আপনার তাতে কিছুই যায় আসছে না, আপনার কোনো মাথা ব্যথাই হচ্ছে না, তখন বুঝবেন আপনি জীবনের আসল মানে শিখে গেছেন। মানুষ আপনাকে নিয়ে কী ভাবল তাতে আপনার কিচ্ছু যায় আসে না। আপনার নিজের না হওয়া মানুষটাকে তার মতো ছেড়ে দিন। সে যদি আপনাকে কল না করে, মেসেজ সিন না করে, তবে অভিযোগ করতে যাবেন না। জোর করে কোনো সম্পর্ক হয় না। সে তার মতো ভালো থাকুক, আপনি আপনার মতো থাকুন। যে মানুষটা আপনাকে পেয়েও কাঁদায়, যে শুধু আপনার কাছে ভালোবাসা খুঁজে বেড়ায় কিন্তু আপনাকে মূল্য দেয় না, তাকে কখনো নিজের জীবনে আটকে রাখবেন না। আর যে মানুষটা আপনার বিপদের দিনে, আপনার খারাপ সময়ে ছায়ার মতো পাশে থেকেছে, আপনাকে একটু ভালো রাখার জন্য নিজের সবটা দিয়েছে, তাকে কখনো হারাতে দেবেন না। আপনি যদি কোনো কিছুর জন্য নিজের 100 ভাগ উজাড় করে দেন, অনেক বেশি পরিশ্রম করেন, আর তারপরও যদি সফল না হন, তবে মন তো একটু খারাপ হবেই। আর এই মন খারাপ হওয়াটাই প্রমাণ করে যে আপনি কাজটা মন থেকে করতে চেয়েছিলেন। সবসময় যে আমরা যা চাইব তাই পাবো এমনটা তো নয়, তবে হাল ছেড়ে দিলে চলবে না। নিজের শরীরকে অতিরিক্ত সাজানোর কোনো মানে হয় না। এই শরীর তো একদিন মাটির সাথেই মিশে যাবে। সাজাতে হলে নিজের চরিত্রকে সাজান, নিজের মনকে সাজান, যাতে আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পরও মানুষ আপনাকে আপনার সুন্দর ব্যবহারের জন্য মনে রাখে। নিজের চোখের জল কখনো সবার সামনে মুছতে যাবেন না। মানুষ বড় অদ্ভুত। আপনার কষ্ট দেখে অর্ধেক মানুষ বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক মানুষ আপনার সেই দুর্বলতার সুযোগ নেবে। তাই নিজের কষ্ট নিজের ভেতরে রাখাই বুদ্ধিমানের কাজ। নিজের দুর্বলতা কাউকে বুঝতে দেবেন না। মনে রাখবেন, যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে বোকা নয়, সে হলো বিশ্বাসী। সে মানুষকে বিশ্বাস করতে জানে। জীবনটা কোনো মোমবাতি নয়, তবুও একসময় নিভে যায়। মনটা কোনো আয়না নয়, তবুও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। স্বপ্নগুলো কোনো পাখি নয়, তবুও সময় হলে দূরে উড়ে যায়। আর মানুষ কোনো আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে ঠিকই বদলে যায়। এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। জীবনে সবসময় 2 ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবেন। 1, যারা খুব ব্যস্ততা দেখায়, আর 2, যারা খুব স্বার্থপর। ব্যস্ত মানুষগুলো শুধু নিজের দরকার হলে আপনার খোঁজ নেবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের স্বার্থের জন্য আপনার সাথে কথা বলবে। এদের কাছে আপনার কোনো দাম নেই। আপনি এদেরকে যতই আপন ভাবুন না কেন, দিন শেষে এরা প্রমাণ করে দেবে যে এরা আপনার কেউ না। ক্ষমা তাকেই করবেন যে ভুল করেছে, কিন্তু যে আপনার সাথে বেইমানি করেছে, যে আপনার বিশ্বাস ভেঙেছে, তাকে কখনো ক্ষমা করবেন না। কারণ বেইমানি কখনো ভুল করে হয় না, এটা ইচ্ছাকৃত। সবশেষে একটা কথাই বলবো, নিজেকে কখনো দুর্বল ভাববেন না। এই পুরো পৃথিবীটা আপনার হাতের মুঠোয় আসতে পারে যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন। চারপাশের এত নেতিবাচক কথার মাঝেও নিজের ভেতরের শক্তিটাকে চিনে নিন। সফল হওয়ার জন্য শুধু চেষ্টা করলেই হবে না, নিজেকে দক্ষ করে তুলতে হবে। কেরিয়ারকে গুরুত্ব দিন, নিজেকে ভালোবাসুন। যখন আপনি নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াবেন, তখন দেখবেন ভালোবাসা, সম্মান সব কিছু আপনার পেছনে ছুটছে। আশা করি কথাগুলো আপনাদের একটু হলেও ভাবাবে এবং জীবনের কঠিন পথে চলতে সাহায্য করবে। যদি এই কথাগুলো আপনাদের মনের সাথে মিলে যায় এবং ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন কিছু তৈরি করতে উৎসাহ দেয়। আর হ্যাঁ, এমন আরও জীবনের বাস্তব কথা, অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক কথা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখতে একদম ভুলবেন না। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।